ল অফ অ্যাট্রাকশন, এই কথাটা বা এই ওয়ার্ডটা আমরা সবাই শুনেছি আজকালকার দিনে। বাট এটা নিয়ে নানা রকম আমাদের কনসেপ্ট আছে যে কিভাবে এটা কাজ করে। এটা কি কোনো ইউনিভার্সাল পাওয়ারে কাজ করে, না এটা আমাদের ভেতরের কোনো একটা দৈব শক্তি কি হিসাবে এটা কাজ করে। তো আজকে আমি এই ভিডিওতে আমার থট প্রসেস শেয়ার করবো যে ল অফ অ্যাট্রাকশন কিভাবে কাজ করে। হাই, আমি অন্বেষা, আমি একজন মেন্টালিস্ট অ্যান্ড ক্লিনিক্যাল হিপনোথেরাপিস্ট। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি অ্যাবাউট ল অফ অ্যাট্রাকশন। আমরা ডেলি লাইফে ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন এই ব্যাপারগুলো আজকাল ডেলি কোনো মোটিভেশনাল স্পিকার বলো তোমরা বা কোনো সাকসেস স্টোরি শুনতে যাই, সেখানে সবসময় এই ওয়ার্ড দুটো খুব আসে যে আমি ল অফ অ্যাট্রাকশনের দ্বারা এটা আমি লাইফে অ্যাচিভ করেছি বা আমি এটা ম্যানিফেস্ট করে এটা লাইফে পেয়েছি। তো আজকে আমরা জানবো এটা কিভাবে কাজ করছে। তো কিভাবে ল অফ অ্যাট্রাকশন বা ম্যানিফেস্টেশন কাজ করে। এরকম কোনো রুল কোথাও পৃথিবীতে নেই যে আমি একটা জায়গায় বসে যেটা চাইতে থাকবো চাইতে থাকবো চাইতে থাকবো, কোনো ইউনিভার্সাল পাওয়ার এসে আমাকে সেটা পাইয়ে দেবে। সেটা যদি কেউ করে তাহলে ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন কোনোদিনও কিছু কাজ করবে না। তো ফার্স্ট আমরা কি করতে পারি, আমরা এটা ল অফ অ্যাট্রাকশন তখনই কাজ করবে যখন আমরা সেই অনুযায়ী অ্যাকশন নেব। তো ল অফ অ্যাকশন আমরা এটাকে বলতে পারি। আর তোমরা ইন শর্ট একটা কথা বোঝো, আমরা যদি জিনিসটার প্রতি অ্যাকশন নিই তাহলে তো সেটার রেজাল্ট আমরা পাবোই, সেটা ভালো হোক কি খারাপ। এবার কথা হচ্ছে আমরা কিভাবে অ্যাকশন নেব আমাদের যেটা চাইছি সেটার প্রতি। ফার্স্ট আমাদের কোথা থেকে আমাদের ক্লিয়ার হতে হবে, আমাদের বেস থেকে আমাদের ক্লিয়ার হতে হবে। তো ফার্স্ট এই বেস বলতে কি বুঝছি, বেস হচ্ছে আমাদের থট প্রসেস। আমরা যদি আমাদের থট প্রসেসে আমরা যেটা চাইছি সেটাকে ভালোভাবে বসিয়ে নিতে পারি, আমরা যদি সকাল থেকে রাত শুধু সেটার ব্যাপারেই চিন্তা করি, তাহলে সেই থট প্রসেস থেকে আমাদের সেই ফিলিংস চেঞ্জ হবে। সেই ফিলিং থেকে আমাদের অ্যাটিটিউডে চেঞ্জ আসবে। সেই অ্যাটিটিউড থেকে আমরা আমাদের পার্সোনালিটি ডেভেলপ হবে আমাদের। তার মানে বুঝতে পারছো আমাদের যে যেটা চাওয়া বা যেটা গোল, সেই ওরিয়েন্টেড আমরা নিজেকে তৈরি করছি কিভাবে। থট, থট থেকে আমাদের আসছে ফিলিং, ফিলিং থেকে আমাদের আসছে অ্যাটিটিউড, আর সেই অ্যাটিটিউড থেকে আমাদের তৈরি হচ্ছে আমাদের নিজের নিজের পার্সোনালিটি, আর সেই পার্সোনালিটি অনুযায়ী আমরা অ্যাকশন নিচ্ছি। তো এইভাবে আমাদের ল অফ অ্যাট্রাকশন কাজ করে। তোমরা ইউটিউবে বা অনেক জায়গায় অনেক রকম ভিডিও দেখেছো, অনেক ল অফ অ্যাট্রাকশন অ্যাচিভের অনেক রুলস আছে। 369 একটা রুলস আছে, 10x5 এরকম রুলস আছে, যে ওখানে বলা হচ্ছে যে বারবার তোমরা যেটা চাইছো সেটা লেখো। তো এই লেখার ব্যাপারটা কি, তো আমরা ছোট থেকে দেখেছি বা আমাদের বাবা মা টিচাররা সবসময় বলতো যে লিখে লিখে পড়ো। কেন এটা, আমরা যখন কোনো জিনিস লিখছি তখন আমরা বেশি ক্ল্যারিটি পাচ্ছি, আমাদের মাইন্ড ওটা বেশি ক্ল্যারিটিতে অ্যাকসেপ্ট করছে। তো যখন বারবার জিনিসটা লেখা হচ্ছে আমাদের কিন্তু থট প্রসেসে ওই ভাবনাটা আমাদের ক্ল্যারিটিতে যাচ্ছে, আর থট প্রসেস থেকে সেম আমাদের এই রুলস অনুযায়ী আমাদের অ্যাকশন যাচ্ছে আমাদের গোল ওরিয়েন্টেড হয়ে। আর যখন আমি আমার গোল ওরিয়েন্টেড সমানে অ্যাকশন নিয়ে যাচ্ছি তখন তো আমরা সেটা পেতে বাধ্য। তো আমাদের সবার আগে কি করতে হবে, আমাদের থট প্রসেসে চেঞ্জ আনতে হবে। সকালে যদি আমরা উঠে নিজে খুব ডাউন ফিল করি বা ডাউন থটে থাকি বা কিছু ব্যাড থটস আনি মাথায়, তো দেখবে দিনটাও খুব বাজে যায়, কারণ সেম আমরা ওই ব্যাড অ্যাকশন নিতে থাকি সারাদিন। সবার সাথে বাজে বিহেভ করে ফেলি বা কিছু ছোটোখাটো ইয়াতে আমরা ইরিটেট হয়ে যাই, রিয়াক্ট করে ফেলি। আর যদি সেম তোমার সময় খুব খারাপ যাচ্ছে বা দিনটা খুব খারাপ তুমি যাবে জানো, স্টিল তুমি সকালে একটা গুড থট নিয়ে দিনটা শুরু করলে, দেখবে তোমার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমার ডেটা কিন্তু খুব সুন্দরভাবে শেষ হচ্ছে। তুমি ওই থট প্রসেস থেকে তোমার অ্যাকশন অবধি যা যা তোমার দরকার সব কিন্তু তুমি গুডভাবে তুমি ওভাবে প্রসেস করছো। তো এইভাবে ল অফ অ্যাট্রাকশন কাজ করে যে তুমি যেটা থটে ভাবছো তুমি অ্যাকশন নিচ্ছ, আর সেই অ্যাকশন তোমার কাছে রেজাল্ট হয়ে ফিরে আসছে। তো নিজের বিলিভ সিস্টেমটাকে চেঞ্জ করো, নিজে যেটা চাও সেটাকে বিলিভ করো যে তুমি ওটা পাবেই, নিজের থটে ওটাকে বসিয়ে নাও, সেটা পাওয়ার জন্য যা যা তোমার দরকার তুমি ঠিক ঠিক সেই অ্যাকশনগুলো নিয়ে নিজের গোল অ্যাচিভ করতে পারবে। আর এটাই হচ্ছে আমাদের ম্যানিফেস্টেশন, এইভাবেই কাজ করে। তো আমাকে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।